হি used to in the morning. ওকে, আবার নতুন জিনিস একটু শিখাই দেই, দেখো। হি ইজ used to dash in the morning. আবার he got used to dash in the morning. এই যে ভাইয়া বারবার ড্যাশ বলছি, রাইট? এই ড্যাশে কি বসাবা তোমরা জানো? ওয়াক এর ফর্ম বসাবা। ওয়াক হবে নাকি ওয়াকড হবে? কি হবে? কি হবে? ওয়াক হবে? ওয়াকড হবে? নাকি কি হবে বলো? কোথায় কি হবে? ৩ টা সেন্টেন্সে কোথায় কি হবে? হ্যাঁ, ৩ টা সেন্টেন্সের কোথায় কি হবে? এই ওয়াকটা ৩ টা সেন্টেন্সের কোথায় কি হবে? অবে মানে মানা, মান্য করা। অবে মানে মান্য করা, মেনে নেওয়া। প্রথমটা হবে হি ইউজড টু ওয়াক। কেন জানো? কারণ এই যে used to আছে না? used to কিন্তু একটা মডাল, বুঝছো? তাহলে used to কি? একটা মডাল। জানতা? used to কিন্তু একটা মডাল। আর মডালের সাথে কি হয় সবসময়? V1 হয় না? তাই তো? ক্লিয়ার? হ্যাঁ, গুড। এরপর আরেকটা হি ইজ used to। সবসময় মাথায় রাখবা, শুধু used to যদি থাকে, ও হচ্ছে একটা মডাল, ওর সাথে V1 বসে, বুঝছো? আর যদি কখনো is used to, am used to, তারপর কি are used to, এগুলো বসে, তাহলে কি হবে জানো? তার সাথে V1 প্লাস ing বসবে, বুঝছো? এটা জানতা আগে? এটা একটু শিখে নিবা। বড় হয়ে যাচ্ছে। হুম, ঠিক আছে, বুঝছি। শুধু used to থাকলে, শুধু used to থাকলে আমরা ওয়াক দিব, কিন্তু এখানে কি আছে দেখো, is used to না, তাহলে কি হবে বলো তো? ওয়াকিং। ওকে, ক্লিয়ার, গুড। এবার শুধু কি is used to এগুলা, সাথে আমার ইয়াও থাকে, কি বলে, যদি আমার এমন থাকে get used to, তাহলে ওর সাথে সবসময় V1 প্লাস ing। দেখো ভাইয়া বলবা ভাইয়া গেট তো নাই, গট আছে। আরে বেটা, গেট কি গটের পাস্ট ইয়া না? গেট অথবা গট হইলেই হচ্ছে। আবার এখানে কি শুধু am is are, was were হইলেও হচ্ছে, বুঝছো? was were হইলেও হবে, সমস্যা নাই। যদি বলতে was, তাও হবে, প্যারা নাই। ওকে, বুঝছি, ক্লিয়ার। V1 মানে জাস্ট ভার্বের প্রেজেন্ট টেন্স, তাহলে এখানেও কি হবে? ওয়াকিং। কেন? এখানে কি ছিল? গট ইউজড টু। ক্লিয়ার? তার মানে শুধু ইউজড টু থাকলে কি হবে? শুধু ওয়াক, V1। আর যদি ইজ ইউজড টু, গেট ইউজড টু, গট ইউজড টু থাকে, তাহলে কি হবে? ওয়াক প্লাস আইএনজি। ক্লিয়ার? বুঝছি? ক্লিয়ার। লাস্ট একটা জিনিস দেখাই, বাকিরা চাইলে চলে যেতে পারো, সমস্যা নাই। বাকিরা চাইলে চলে যেতে পারো, কোনো সমস্যা নাই। আমি আরেকটা ছোট জিনিস দেখাবো, ছোট্ট জিনিস, এরকম একটা ছোট জিনিস দেখাবো, বাকিরা চাইলে চলে যেতে পারো, কোনো সমস্যা নাই। ওকে,
আচ্ছা। বাকিরা চাইলে চলে যেতে পারো। আমি ছোট একটা জিনিস দেখাবো। He cannot but dash submit his homework. আর আরেকটা দেখাই। He cannot help submitting his homework. তাহলে সবসময় মাথায় রাখবা cannot but কি জানো? cannot but হচ্ছে একটা মডাল। বুঝছো? এই যে আমরা দেখলাম না used to হচ্ছে কি একটা মডাল, কিন্তু is used to কি মডাল? না। get used to কি মডাল? না। শুধু used to মডাল। ঠিক এরকমই cannot but হচ্ছে একটা মডাল। তাহলে মডালের সাথে কি বসে? verb 1 না? ওকে? আর তাহলে cannot but এর সাথে verb 1 বসে, আর cannot help এর সাথে verb 1 plus ing বসে। ওকে? এটাই। ওকে? তাহলে এটা আমরা কি মাথায় রাখবো? cannot but এর সাথে কি বসে? verb 1 লিখেই দেই। আর cannot help এর সাথে ing হয়। ওকে? বুঝলাম সবাই? ওকে? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ইয়েস। আচ্ছা কে বলল ভাই অক্সিলারি ভার্ব আর আচ্ছা মডাল ভার্ব দরকার নেই আসলে। কোনো দরকার নাই। ওকে? দ্যাটস ইট। আর যদি বলো ভাই এটার মানে কি? ক্যানট বাট, ক্যানট হেল্প এর মানে কি? মানে এটা এমন যে অব্লিগেশন বুঝায়। বোথ অফ এই দুইটাই হচ্ছে ক্যানট বাট, ক্যানট হেল্প, এটা মানে অব্লিগেশন। হ্যাভ টু। ধরো হ্যাভ টু, মাস্ট। ওকে এরকম। অট টু, এরকম করতেই হবে বুঝছো? অব্লিগেশন বুঝায়। অব্লিগেশন বুঝায়। এক্সপ্রেসেস অব্লিগেশন করতেই হবে এমন। ঠিক আছে ছেলেমেয়েরা? ওকে গাইস, ঠিক আছে। আল্লাহ হাফেজ।